মেয়েদের মধ্যে আল্লাহ শরম দিছে, যে মেয়েটা যেই সময় শরম ভাঙ্গি লাইব, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যখন মেয়েটা ভাঙ্গি লাইব, ভাঙ্গার লগে লগে জানিয়া রাখবা মেয়েটায় এমন বুড়া কাম করব, নীলজ্জা কাজ করা আরম্ভ করে দিব, ছেলের সঙ্গে না হইয়া যাইব গিয়া। বাবা পরোয়া করতো নাই, মা পরোয়া করতো নাই, মা বাবার মুখ খালি দিয়া শর্মিন্দা বানাইয়া মেয়ে যাইব, গোষ্ঠীরে শর্মিন্দা বানাইয়া যাইব, আপন বাইরে শর্মিন্দা বানাইয়া যাইব। যেই দিন মেয়েটার কাছ থেকে হায়া শরম উঠি যাইব, হায়া উঠা মানে ইমানের একটা অঙ্গ উঠি যাওয়া। হায়া শরম যেদিন কমি যাইব, এই দিন জানবা মেয়েটায় নীলজ্জা বুড়াই খামর মধ্যে অগ্রসর হয়ে যাব গিয়া। দ্বিতীয় নম্বরে থাকছে গিয়ে সবর। মেয়েদের জীবনে আল্লাহ তো সবর দান করছে। আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان, সবর থাকছে গিয়ে ইমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। এর লাগি জীবনে আপনার উপরে মুসিবত পড়ক, যে কোনো জিনিস পড়ক না কেন, কঠিন সমস্যা পড়ার লগে লগে আপনি কি হইতা না, আপনি সুইসাইড করার যাইতা না, আত্মহত্যা করার যাইতা না, আপনার জীবনটা বরবাদ করবা না। যদি ইলাকাও যদি ধৈর্য হারাইয়া সুইসাইড করিলা, কুফরি অবস্থায় মৃত্যু বরণ করলা, দুনিয়ার জীবনটা বেকার করলা, মানুষে ঘৃণা করবা, আর আখিরাতের জিন্দেগি বরবাদ করলা, জাহান্নাম ছাড়া এর রাস্তা নাই। এর জন্য ওগুলা যাচাই করিয়া বিবাহ দেখলাম। যাই হোক, ছেলে মেয়ে দেখা শেষ হওয়ার লগে লগে দিনদার জইল, মোহরানা আদায় হইল। মোহর সম্পর্কে আমরা দেশ ফাতিমি মোহর যেটা প্রচলিত চলের ওটা বেশিরভাগ, তবে এটা সবার লাগিনি। একজন আছেন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, আমরা সারায় কিন্তু বলে মোহর দিতাম নি ফাতিমি বলে না, মাত্র 1,18,000 থেকে 20,000 বাবা সুন্নত কয়া সুন্নতর উপরে আমল করলাম। এখন কঞ্চান কোটিপতি আলা বেটার লাগি 1,20,000 টাকার এক টাকা নি কঞ্চান বলে না। এর লাগে মেয়েটার যোগ্যতা দেখিয়া আর পুরুষের যোগ্যতা দেখিয়া, বিশেষ করিয়া ধন সম্পদর মিল রাখিয়া মোহরানা কিছু বাড়াইয়া মেয়েটার দিতা। মেয়েটার কিচ্ছু নাই বাবা, জীবনে দেখক্কা বাবার বাড়ি যখন ছাড়িয়া যায় সম্পদর কিন্তু অর্ধেক পায়, তাও অর্ধেক পাইতে সময় কত লড়াই বাইনতে দাবিয়া খাইলেন। কিছু জায়গাত আছে নানি, কিছু জায়গাত আসুন ইমানদার ফরেজগার যারা বনিন্তর হক বার করিয়া দেয়, কইবা তোমার তো নতা নেও আইয়া আমরা তৈছি আগলাইয়া। বনিনতে যদি কই নিতাম গিয়া নিতা গিয়া, না নেন যদি বাইন তোর কই আপনারা খাপকা তাহক্কা সাইয়া রাহক্কা বাধা নাই। আর কিছু বনিন আসুন নেওয়ার ইচ্ছুক কিন্তু বাইনতে দিত্রা না, বাবার বাড়ি ছাড়িয়া গেছন, স্বামীর বাড়ি একমাত্র মহিলার সম্পদ হইল গিয়া মোহর। 1.5 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, মোহর হইল গিয়া সম্পদ, বাবার বাড়ির সম্পদ। কোন দিন পাইবা তা সঠিক নাই। এর জন্য মহিলার মেয়ে নিয়া থাকছে গে বিবাহের সময় মোহরটা সঠিক হইতো, মোহরটা ব্যাপারে একটু বিবেচনা করিয়া। এখন গরিব একজন মানুষ তানেরও যেন ফাতিমি বই দিতে ইলাও না, গরিব বেটা পারবনি বলে না, তান লাগে 70-80 যথেষ্ট। ওলা দিন দার্য হয়ে গেল গিয়া আমরা বিবাহের দিন, দার্য খুব বেশি রবিবার দেখিয়া। খ্রিস্টানরা রবিবার দিনটা বেশি তারা পালন করে, আমরা রবিবার দিনটা আমরা মুসলমান পালন করি। স্কুল কলেজ মাদ্রাসা তা বন্ধ গতিকে আল্লাহর বন্দেগান রবিবার দিনটার মধ্যে বিবাহটা না বোয়া নিখানবালা, বিবাহের দিনটা সোম এবং শুক্রবার দিন চাই আপনারা বইবার চেষ্টা করবা। জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন সোমবার আর শুক্রবার দিন বিবাহের দিনটা বোয়া নিখানবালা। ইজেসা দিন বক্কা না যাইজ না, যাইজ আছে। এতে আপনি বুধবারে বক্কা, বৃহস্পতিবারে বক্কা, তবে সোম আর শুক্রবারে বালা খোয়া হয়েছে বেহতরিন দিন বালা। আমরা সারা এখন রবিবারও বেশিরভাগ রবিবারে নানি। খ্রিস্টান ধর্মের মতো আমরা এটা পালন করি, আর খুব বেশি সুবিধার্থী। যাইজ আছে না যাইজ না, তবে বালা বালা কিছুদিন শুক্রবার দিন একটা বিবাহের দিন দার্য করলে আমার ধারণা ফায়দা কিতা। এদিন জুমাত মানুষও বেশি হয়, যে জুম্মা পড়ে না এদিন বরযাত্রী হাজিয়া দেওয়াও কষ্ট করে মুজা উজা কুলিয়া খুব নমাজ পড়ে এদিন। তবে বুঝছিল জুম্মা কাটু পড়িব পড়বেন না পঞ্চা হয় আছে বিলকুল জুম্মার খবরও নাই। এদিন দেখবা জুতা মুজা কুলিয়াও কষ্ট করে উজু হরিয়া চলে, নমাজ না পড়লে খানি তো নাই, খানি হলে দিবা নি দিন আর দিলেও একজনে কবা তুই নমাজ পড়ছত না বা সরিয়া তার তুই নামার লাগে বইস না, ও তো বাস পড়ো হয়ে গেল খানি পঞ্চায়।
এর লাগে এদিন কমসে কম জুমান পড়িব। জুমার নমাজ শেষ হইল, জুমার নমাজের পরে কি হইল বলে আপনার বিবাহর যে ইজাব কবুল যদি হয় তাহলে করিলেইলাম, নতুবা বিশেষ করিয়া সকাল বেলায় গেল গিয়া বিবাহর দাহ্য হইতো, কিন্তু বিবাহের মধ্যে খুতবা পড়াইয়া থাকছে গিয়ে পুরুষের লাগি সুন্নত। বিবাহের সময় খুতবা পড়ায় নাই, পুরুষের সময় পুরুষের সামনে পুরুষ লোকের খুতবা পড়া হইতো, মহিলাদের খুতবা পড়া নাই, খুতবা পড়া হইতো। খুতবা যেই সময় পড়া হয় ইমাম সাহেব পড়াম কিবা তো জান্নেওয়ালা একজনে পড়ক্কা, আমরা ইমাম মহল দিয়া মসজিদের মেসাব দিয়া খুতবা পড়াই, কারণ শুদ্ধ করে খুতবাটা পড়াই, তাই খুতবাটা পড়াই লগে সুন্নত। আল্লাহর রাসূলে বিবাহের খুতবা অসংখ্য সাহাবায়ে কেরামহলর বিবাহের মধ্যে পড়াইছেন। ফিসে দিবনে জাগো ইতরা না, একবার তুরা তুরা আপনারা সামনে দিয়ে একবার আইয়ে কাল লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, বিবাহের খুতবা যখন পড়া হয়, বিবাহের খুতবার মধ্যে ইমাম সাহেব পড়াইন বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ কইতরা ও আমার বন্দাগণ, ইত্তাকু, তুমি তাই আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রবে যে পালন কর্তা তোমাদের সৃষ্টি করছেন, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই রবে এই আল্লাহ সর্বপ্রথম একজনকে সৃষ্টি করছেন, যেই নইলা গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ যাতে সেই একজন থাকি, আদম থাকি, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। মা হাওয়ারে কি করছি? সৃষ্টি করছি। বাবা জানিয়া রাখেন, মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। আদম তাকে সৃষ্টি করার পরে প্রথমে আদম বেহেশতের মধ্যে একা অবস্থা ছিল, কোনো আর সাথী নাই। আদম একা অবস্থায়, আদমের হাড্ডি তাকি মা হাওয়ার সৃষ্টি করছেন। আপনাদের জানা আছে, যেমনি আদমে সুন্দর রূপ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে চাইছেন মা হাওয়ারে জড়াইয়া ধরতে। আল্লাহ নিষেধ করলা, ও আদম তোমার জন্য সোয়া মানে ধরা যাইজ নাই। বলে এখানে বলে, তুমি যদি এই বান্দি আমি সৃষ্টি করছি, তুমি একজন পুরুষ আর একজন মহিলা, তোমার জন্য সৃষ্টি করছি, ঠিক আছে, তবে তুমি এনরে সইতে হইলে, এনরে তুমি ব্যবহার করতে হইলে বিনিময়ে টান লাগি কি করা লাগবো? মহরানা তুমি আদায় করতে লাগবো। ওটা কি আইল মোহর? আল্লাহ মোহর কি দিতাম? বলে তোমার জন্য মোহর হইছে গিয়া নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়িলাও। দুই রাওয়ায়াত আইছে, এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা দরুদ, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা দরুদ। 20 মর্তবা দরুদ নবীর উপরে পড়িছন, আদমের মোহর আদায় হয়ে গেছে। মাই হাওয়ার সঙ্গে তেন ব্যবহার করডা, গল্প করডা, বেহেশতের মধ্যে সুখ শান্তিতে জীবন কাটাইতরা। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখে চলি যায়, শয়তানে চাইব বাধা দিত, ঘরের মধ্যে ঝগড়া লাগাইত। আর কিছু আসন মানুষ শয়তান রূপ, বালা এক পরিবার চলে গেলে চাইবা ও পরিবারটা কিভাবে লাগাবাজা করিয়া ধ্বংস করা যায়। কইবা মানুষ শয়তান রূপ আসননি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শরীফ আছে না নি? জিন্নাতি ওয়ান নাস ও সূরাত ও আয়াতের ব্যাখ্যাত লেখছন, একগুলো মানুষ আসন, এরা ইনসান কিন্তু এরা জিন্নাত রূপী। বুধ পাইছেন নিমা? ও আয়াতের ব্যাখ্যাত আনছন, ইনসান দেখবা কিন্তু এরা জিন্নাত রূপী, জিন্নাতুল লাগান জঘন্যতম কাজ করেন। শয়তানে ওয়ালা বাদ বাদ কাম করে। এক মানুষের কাছে এমন খাসিয়ত গুলা দেখবা সব শয়তানের বুড়া খাসিয়ত। আদম ও হাওয়া বেহেশত জীবন বালাঘাটের শয়তানে লম্বা ঘটনা হওয়ার উদ্দেশ্য হলো সুযোগ লইয়া দুইজন বেহেশত কি বাহির করছে। বেহেশত কি বাহির করতে সময় দেখো মহিলার
হাত পর্যন্ত দোয়া, হাত পর্যন্ত ডাকিয়া রাখার হুকুম খেনে আইল, ইবাজু খেনে বারণি। মাই হাওয়ায় ফল ফাড়িতে সময় ওলা হাত বাড়াইছিলা, হাত অতখান বাইর হইছিল কতখান। ও আমরা উজুর মাঝে 4 ফরজর মধ্যে আইছে বলে অতখান পর্যন্ত যে মাই হাওয়ায় হাত বাড়াইছিল তানগর তাকি যত আওলাদ আমরা সিরিয়ালে আইলাম সারাই অতখান পর্যন্ত হাত ধোয়া লাগে, অতখান তান এই দিন ফল ফাড়িতে সময় বার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আইলা 2 নম্বরে মাথা মুখ বাহির হয়ে গেল গিয়া, ও আইলো মুখ ধোয়া, এবার সাইতে হইল বন্ধ হইলো দেখবানি মা হাওয়ায় মুখর খাপড় ফেরাইছিলাম মুখ ধোয়া। 3 নম্বরে মা হাওয়ায় ডিগি দিতে সময় 2টা কাম হইছে বাবা। একটা হইল গিয়া মা হাওয়ায় ডিগি দিতে সময় ফানি আকির উপরে খাপড় উঠি গেছে টান খাইয়া, এর লাগি ফাও ধোয়া টকনু পর্যন্ত। আর 4 নম্বরে উপরে দিয়ে মা বই নকলে উড়ি ফাড়ন দেখছি আমদার মা শাসি হকলে সিংলা লাগিয়া এমনেও মাথার কাপড় সরি যায়। মাই হাওয়ার কাপড় সরার কারণে মাথা মুছে আমদার আইছে, ও তাকি আমদার কুজুর মাঝে 4 সুবহানাল্লাহ। এই 4টা দোয়াও লাগে না দুই লইবুনি আদমের সন্তান হলে হৌ যেন 12 শ্লোক মাই হাওয়ার বারণির কারণে ও তখন দোয়া, মুখ দোয়া, মাথা মুছো করা, হাও দোয়া। ডিগি দিতে সময় টকনু পর্যন্ত খবর উঠি গেছিল গিয়া। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া মহরাইল উত্তাকিয়া, যার জন্য যেই সময় ইমাম সাহেব খুতবা পড়ান, খুতবা পড়াইতে সময় করিয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আয়াতের অর্থ হইল, ও বান্দা তুমি আল্লাহরে ডরাও রে। আগে তুমি ছিলাই একা, আগে তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তোমার উপর কোনো বোঝা আসলো না, তুমি নিঃস্বাধীন আসলাই, বাবার দায়িত্বে ছিলাই। আজকে তাকে তুমি দায়িত্ব গ্রহণ করডায়, তুমি ফরর মে তোমার দায়িত্বে তুমি আন্ডায়, তোমার উপরে এখন বোঝা উঠে রে, তুমি এখন দায়িত্বশীল হইতরায়। তুমি আল্লাহরে ডরাও। আগে ভুল করিলাইছো বিবাহর আগে, এখন যদি বিবাহ করিয়া আর এক বড় ভুল করিলাও, ইকান আল্লাহ জলদি তোমার স্বার্থ নাই। আল্লাহ কি কয়, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ডরাও তুমি আল্লাহরে। সর্বপ্রথমে আল্লাহ একজন সৃষ্টি করছেন আদম, আদম পরে হাওয়া, হাওয়ার আদম থাকি আল্লাহ রিজালান কাসীরান ওয়া নিসা, পুরুষ মহিলা বেশিমার সৃষ্টি করছেন। তবে একটা মিকদার আছে, জাকিরা মালুমাত দেখলাম মা হাওয়ার পেটে থাকি এক রাওয়ায়াত 40 আর এক রাওয়ায়াত 120। আমরা দেশে এখন 10 জন যদি সন্তান কোনো মহিলার মানছে হইয়া লাশি বাগবে, ইটা কিতা আল্লাহ কইবেন না, না ইটা পারে না, ইটা দুষ পারে না। একজন মহিলা যদি সন্তান তান পেটত থাকি 10 জন 12 জন যদি সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু ইটা লিয়ে হাসাহাসি করতাম না। এক স্বামী স্ত্রী জীবনে সন্তান ভাইন বালা খারাপ নাই, তবে এটা আমরার মধ্যে বিবেচনা। যদি সন্তান ভালিয়া যদি সন্তানটা মানুষ যদি বানাইতাম পারি না, তে বেশি সন্তানের প্রয়োজন নেই, জি না। যদি বানাইতাম পারি না, বাড়ির জায়গা মাত্র 1 পাওয়া, এখন সন্তান বানাইল পাইলাম 5 জন 6 জন ছেলে সন্তান জাগাইতাম পারবো, চিন্তাধারণা বলে না আগে তুই রুজি করমু, রুজি কিতা হইব কিতা না একটাও না খাওয়াইতে পারে, এর লাগে ইটাও চিন্তা ধারণা করা দরকার। তবে সন্তান বেশি হইলে ছেলে সন্তান হলে বর্তমান সময়ে শিক্ষার উপরে একটা গুরুত্ব দিবা। ছেলেরা স্কুলে পড়াইতে সময় কম্পিউটারটা মাস্ট রাখবা। কম্পিউটারের কারণে আমরা কিছু পিছনে ছেলেরা ক্লাস 8 বা 9 যাওয়ার লগে লগে কম্পিউটার ক্লাস করা, চাকরি পাওয়া বড় কঠিন, চাকরি পাওয়া বর্তমান সময়ে বড় কঠিন। হ্যাঁ পাইবা আপনার ছেলের যদি মার্ক ও রকম থাকে, যদি মার্ক যদি দেখা যায় 80%, 70 আপ, সব বালা বালা লেটার আছে, ডিভিশন আছে, 80 পর্যন্ত মার্ক আপনি দেখাইতে পারেন। আপনার ছেলের যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার চাকরি এখনো পর্যন্ত চাকরির দরওয়াজা আছে। কিন্তু আমরা ইলা সব ছাত্ররা সচেতনমূলক হিসাবে পড়াই না, পড়ানি যায় না। মা বাবার টাকা পয়সা খরচ করেন, ইলা মার্ক উঠাইতে পারেন না। তবে জ্ঞান আপনার আমার অর্জন করা দরকার। সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়কা, আর বলে কম্পিউটার সারা শিকার চেষ্টা করকা, ছেলেদের কম্পিউটার শিক্ষা বলে এখানে মেট্রিক যদি পাস করে একটা সার্টিফিকেট, তার মোটামুটি একটা ভ্যালু আছে। দ্বিতীয়ত কম্পিউটার দিয়া বালা বিজনেস করিয়া চলতে পারবো। কম্পিউটার যদি জানা থাকে, কিছু বেসিক যদি ক্লাসে খালি হইতো নাই, আরো উর্দে বালা ক্লাস করা লাগবো। এইভাবে যদি ক্লাস করতে পারে, বালা কোনো কোম্পানির ম্যানেজারি পোস্ট পাইলেইতে পারে,
কিবা তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি পোস্ট পাইলিতে পারে, কিবা তো দোকানদারি করতে সুবিধা হইব। কম্পিউটার জানা বর্তমানে খুবই প্রয়োজনীয়। এর লাগি আমরা মুসলমান সমাজের ছেলেরা কম্পিউটারের দিকে বহুত পিছনে। কম্পিউটার এমন কঠিন কোনো ক্লাস নাই, মোবাইল চালাইতে জেলা সোজা কম্পিউটারওয়ালা। সামান্য যদি খেয়াল করেন তাহলে প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে আপনার উপযুক্ত শিক্ষা দেখুয়া, আর কম্পিউটার বিশেষ করিয়া ছেলেরা শিক্ষা দেখুয়া। কম্পিউটার চালানি জানলে ফায়দা হইব না? প্রায় সময় মিডিল ইস্ট ভিসায়, মিডিল ইস্টর ভিসা সৌদি কুয়ে অর্থাৎ কোম্পানি কম্পিউটার যদি জানা থাকে আর হায়ার সেকেন্ডারি ভাস হইলে বালা ওপেনিং বেতন 40,000 অগুন খেয়ে দিত। হ্যাঁ, 40,000 টাকার ওপেনিং বেতন বাদে বাড়িব। কম্পিউটার নাই তাহলে কত বেতন? পয়লা 18 থেকে আরম্ভ হইল, 18,000, 22,000, 24,000। ও তো বিদেশ যাইত্রা বেজান, বাড়ি বাড়ি বাদে 30-35,000। কিন্তু কম্পিউটার জানা থাকলে, শিক্ষার যোগ্যতা থাকলে 40,000, 50,000 বেতন আছে। আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গে এসির কাম শিখিছে। এসির কাম, এসি বলতে আউরি শিখছেন, একটা কোম্পানিত গিয়া বালাখাস শিখছে, সার্টিফিকেট লইছি। হঠাৎ অফার আইছে তার, কোন দেশে বলে দুবাই থেকে একটা অফার আইছে। যদি কেউ এসির বালা ফার্স্ট যদি মেকানিক্স তখন বালা, যদি একজন ইঞ্জিনিয়ার তখন, আর শিক্ষার যোগ্যতা এইচএস অথবা ডিগ্রি হইব, দেখা যায় শিকার লাগি গেছে তার লগে লগে প্রথম ওপেনিং বেতন 99,000। ও কয় বছর আগে গেছে, 2-3 বছর আগে। ওপেনিং 1,000 কম দেন, এটা একটা সিস্টেম আছে। ওপেনিং বেতন 99,000। পরবর্তীতে শুনলাম তার এত বেশি বেতন আর আসেনি এক্সট্রা বলে। হ্যাঁ, এক্সট্রা আছে বিভিন্ন জায়গা। একটা বড় একটা বিল্ডিং ওপেনিং হয়েছে, ওটার এসি কিভাবে সিস্টেম, কোন সিস্টেমে লাগতো, শুধু গিয়া খালি একটা পরামর্শ দে, ডিরেকশন দিয়া ওগুলা আঁকিয়া ড্রয়িং আঁকিয়া দেখাইয়া দিয়াইল। দেওয়ার লগে লগে ইনো দেখা যায় আরো তার 200 রিয়াল, 300 রিয়াল, 200 দিনার, 300 দিনার। এইভাবে বর্তমান সময়ে শুনছি বা মাস 2 থেকে 2.5 লক্ষ টাকা সে রুজি করে। সুবহানাল্লাহ। আমরা একটা গৌরব না, আমরাও ভারতীয় নাগরিক, ভারতের মানুষ, আর আমরা করিমগঞ্জ জেলার। আমি শুনিয়া অবাক যেন এসির খামো অত টাকা নেই, 99,000 ওপেনিং বেতন। মুম্বাইতেই গেছে, মুম্বাই গিয়ে কাজ শিখছে, 3 বছর লাগছে। এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে হইলে কিছু শিক্ষার প্রয়োজন। আর 2 নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি, ভালো ভালো লাইনের সঙ্গে আমরা চলাফেরা করতাম, আমরা খোঁজ খবর লইতাম। যার জন্য আল্লাহর বান্দেগান ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেল, মেয়ে উপযুক্ত হয়ে গেল, মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল, ছেলে বিবাহ দিতা, মেয়েও বিবাহ দিতা। এটা মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেছে, বিবাহ দিতা। এখন ছেলে দেখার আপনার প্রয়োজন, মেয়ে দেখার প্রয়োজন। ছেলের বাবায় মেয়ে দেখতা নানি, আর মেয়ের বাবায় ছেলে দেখতাম। ঠিক আছে, যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল, এখন ছেলে দেখার যাইতে হইলে কোন জিনিসটা দেখতা? বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা নমাজ পড়েনি, এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি। যদি দেখুন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবো, ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো, অসুবিধা নাই। আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না, আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারে। দিনদারি দেখতা, পরিবার নমাজ আসেনি, পবিত্রতা আছেন। যে পরিবার নমাজ থাকবো, পবিত্রতাও থাকবো, শান্তিও থাকবো। এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম, ছেলেটা দেখতে মুসলমানের মতো সে চলেনি, তার চলা চরিত্রটা সুন্দর আসেনি, ভালো মানুষের সঙ্গে চলেনি। আর ছেলেটা নমাজ পড়েনি, মুসলমানই তার মধ্যে আসেনি। ওটা যাচাই করি আপনার মেয়েটারে আপনি বিবাহ দেখুয়া। বর্তমান সমাজে, বর্তমান সময়ে খুব বেশি চিন্তা, খুব বেশি ডর বলে কিতা, বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে না। ড্রাগস যদি একটা ছেলে যদি ড্রাগস খানেওয়ালা যদি সে হয়ে যায়, জানিয়া রাখবা এই ড্রাগস খানেওয়ালা ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিলে মেয়েটার জীবন চলবনি যান, চলতো নাই, সুন্দর হইয়া চলতো নাই। মদ পান করেওয়ালা যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন, মেয়েটার জীবন তেমন সুন্দর চলতো নাই। এর লাগি ড্রাগস, মদ, গাঞ্জা যারা খানেওয়ালা আসন, গাঁজা খান, এরা থাকি বিরত থাকক। আমার ধারণা আমরা মুসলমান হলে যদি এরারে বাঁচিলাই, এরার মেয়েও পাইতা নয়, সারা জীবন একা থাকবা। ভাইবানি কোন যায় জি না, বাঁচিল্লা সমাজ আমরা দিলাই একবারে লুকাইয়া
বলা আছে না এর ঘরে না বা দেহ এটা আল্লাহ ছাড়ি দিব কোথা দেই হিসাব মতো এরা শরীয়তের খাস বিরোধী কাম করের বলে তোমার তান্ডে আমরা মেয়ে বাগনিটা দিতাম না তো বাঁচিলে ওটা বন্ধ হইলে ডরাইবার আনি হয়ে যায় ও বন্ধ হইল অনে ডরাইয়া বন্ধ হইল অনে কিছু বাছাবাছি করলে গ্রামক যে কোনো এক এলাকাত হোক এক জিপিত হোক এক দুইটা ছেলে যদি ওলা বাস ফড়া ফড়ি যাইতা হইন এলাকাত মদ উঠি গেল আস্তে আস্তে বাক্কা কমিয়ে আইল অনে ড্রাগসও কমিয়ে আইল অনে এর জন্য এই যে নেশাদ্রব্য যেগুলা জিনিস বর্তমান সময়ে যুবক ভাইরা খেয়াল করবা আপনারা সারা জীবন আছে লাইফ আছে আপনারা রুজি রোজগার করবা বাইরা রাজ্যত যাইবা আখতাকে বুদ্ধি দিব বলে পাউডার 4 পকেট নিলেও 20,000 বুঝাইছেন নি 4 পকেট নিয়ে অমুক জায়গাত দিতায় 20,000 কইবা 4 পকেট নিতেই 4 কেজি উলায় 20,000 বাই দিয়া একদিন নিবাই 20,000 2 দিন নিবাই 20,000 3 নম্বর দিন ধরা খাইবা 10 বছর ভিড় চালু লইবা গত কয়েকদিন আগে নিউজ পাইছেন আমরা করিমগঞ্জ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে 5 জনের মধ্যে 3 জন মহিলা 2 জন পুরুষ আমি নিউজ পাইছি ও কয়েকদিন আগে 3 ডিসেম্বর বন্ধ না 4 ডিসেম্বর 10 জনের 10 বছর করে সাজা হয়েছে 5 জনের বুধ বাইত্রারি এরা 10 বছর কত বছর রইবা 7 বছর 7 7.5 হল এক পাউডারে খাননিয়া ফসাইছে বুঝাইছেন রাখিয়া বিচার করছে 9 মাসও বিচার 11 মাসও বিচার হয়ে গেছে এরার বেল নাই নন বেল যারা ডাকছে ধরা খাইবা মদ ধরা খাইবা এরার নন বেল বেইলু নাই তাকি তাকি রাখি রাখি বিচার এর কারণে এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা এক তো হইল গিয়া সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা বৈধ এটা খাওয়া আমরার লাগি বিলকুল নেশাযুক্ত যাইছু নাই এটা ব্যবসা তো যাইবা না পুলিশে ধরে যদি আপনার 10 বছর ঊর্ধ্বে জেল হইব নিম্নতম 7 বছর জেল এর তাকে আর নিচে আইতো না একবার নিচর দরদার 3 বছর অ্যাডভোকেট যারা উকিল যারা এরা হয়েছে যার কারণে ইটার তাকি বিরত থাকার চেষ্টা করবা ইটা খাওয়ার তাকি বিরত থাকার চেষ্টা করবা আপনি ইটা খাইতা বালা ফল কিনিয়া খাইন না ফল খাইন না আপনার জীবনে ফায়দা হইব না না কোন চায় ফল খাইতাম যেগুলো ফায়দা এগু না আমরা কিছু সংখ্যক মানুষের কিছু কিছু এলাকাত নেশাযুক্ত জিনিস খাইয়া মানুষের লাইফ বরবাদ খড্ডা মসজিদের কমিটি যারা মানুষে বড় পরিশ্রম করিয়া মাহফিল তৈরি করছেন আল্লাহ এর জিন্দেগিরে আপনি উজালা করি দেও বড় মেহনত করিয়া আজ মাহফিল তৈরি করছেন বহুদিন হাঁটি আল্লাহ তা মানুষের আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ অভাবর জিন্দেগিরে দূর করে মা হকালাল ডিজাক দি মালা ভালো করি দেও আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধ হলের খোয়ার লগে লগে মসজিদের বাউন্ডারির ভালো যা সাহায্য করছেন আল্লাহ এটা মানুষের কোনো দিনে গরিব বানাইয়া না অভাবী বানাইয়া জমিনও খান্দাইও না রে ভাইয়া আল্লাহ যারা মানুষের সাহায্য কর্তা দিলে কর টাকা পয়সা নাই আল্লাহ এটা মানুষের অভাবর জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ ফাকিমিয়া সাহেব মারা গেছেন তার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও প্রেসিডেন্ট সাহেবের আগুয়া হলা অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ বাচ্চাগুর খবরের জিন্দগি শান্তি জিন্দগি বানাইয়া দেও মা বাবার সবরের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন খলের মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক বাইনকে আমরারে দুয়ার কথা কোন বড় দিলি মায়া রাখুন আল্লাহ ইতা বন্ধ হলরে দুনিয়া এবং আখিরাত মায়া খান্তা করি ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ